প্রিয় দর্শকবৃন্দ, জব কার্ড ভেরিফিকেশন এবং রিনিউয়াল সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। সেজন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, সাথে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নেই এই কেওয়াইসি সংক্রান্ত কি তথ্য রয়েছে আমার কাছে, যেটা আপনাদের হেল্প করতে পারে। আমরা জানি পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম প্রকল্প একসাথে চলছে। যেরকম আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প যেরকম চলছে, সেরকমই নতুন আরেকটি গাইডলাইন এসেছে, যেখানে প্রত্যেকটা জব কার্ডধারীকে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে 31 অক্টোবরের মধ্যে। তাছাড়া এর মধ্যে পুজোর ছুটি রয়েছে, সেজন্য কাজেও কিন্তু বিভিন্ন জায়গায় হ্যাম্পার হচ্ছে। তাছাড়া আরেকটা তথ্য বলে রাখি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ইউডিআইএন অর্থাৎ পিডাব্লিউএল যারা রয়েছেন, যারা ঘর পাবেন, তাদের ক্ষেত্রে ইউডিআইএন করতে হচ্ছে, অর্থাৎ আধার অথেন্টিকেশন করতে হচ্ছে। সেটা নিয়েও যেরকম লোকজনের উন্মাদনা রয়েছে বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে তারা ভিড় জমাচ্ছেন, সেরকমই জব কার্ড ভেরিফিকেশন করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। সেই হিম ভিড় সামলাতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে গ্রাম পঞ্চায়েত গুলিতে। এই ভিড় হওয়ার আরেকটি কারণ রয়েছে, সেটা হলো গিয়ে এই ইকেওয়াইসি করার জন্য যে প্রসেস রয়েছে, সেই প্রসেসের মধ্যে প্রবলেম হলো সার্ভারের। অর্থাৎ যে আধার ফেস আইডি অথবা আপনার এনআরই মোবাইল মনিটরিং সিস্টেমের মাধ্যমে যে ইকেওয়াইসি কাজ করার কথা, সেই কাজে দেখা যাচ্ছে ওয়ার্কিং আওয়ার অর্থাৎ 10:30 থেকে 5:30 পর্যন্ত খুবই সার্ভার স্লো চলছে। তাছাড়া লাইটিং এর প্রবলেম থাকার জন্য অনেক সময় প্রবলেম হচ্ছে। এই কারণের জন্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভিড় জমাচ্ছেন জব কার্ডধারীরা। যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো গাইডলাইন আসেনি যে এটা 31 অক্টোবরের পরে করলে পর চলবে কিনা। তবে বিভিন্ন ব্লক প্রশাসন অথবা গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়ে যে কাজটি করতে চলেছেন, সেটা হলো গিয়ে রোস্টার ডিউটি করে স্টাফদের মধ্যে যাতে দ্রুত এই আধার অথেন্টিকেশন করা যায় অর্থাৎ ইকেওয়াইসি করা যায়, তার জন্য তারা উদ্যোগ নিচ্ছেন। এই উদ্যোগের ফলে হয়তো অনেক জায়গাতেই জব কার্ডধারীরা এই কাজটি সহজে করতে পারবেন। কিন্তু যেটা সবচেয়ে সমস্যা, সেটা হলো গিয়ে যারা এমপ্লয়ি রয়েছেন, তারা এই পুজোর মধ্যেও কিন্তু রোস্টার ডিউটি করে এই কাজগুলো করবেন। সেজন্য অনেকেই হয়তো মনক্ষুণ্ণ, কিন্তু তারপরেও জব কার্ডধারীদের তারা সুবিধা দেওয়ার জন্য এই কাজগুলোতে অর্থাৎ এই ক্যাম্পগুলো তারা অনুষ্ঠিত করবেন এবং যাতে কেওয়াইসি দ্রুততার সাথে সংগঠিত হয়, সেটাও তারা দেখবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, যাদের জব কার্ড রয়েছে এবং যারা এতদিনে কাজ করতে ইচ্ছুক, তারা অবশ্যই খোঁজ রাখুন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই সংক্রান্ত কোনো ক্যাম্প এই পুজোর মধ্যেও চলবে কিনা। যদি পুজোর মধ্যে হয়, তাহলে পরে অবশ্যই টাইম বের করে জব কার্ড আধার কার্ড নিয়ে গিয়ে ইকেওয়াইসিটি করিয়ে নেবেন। আর যদি পসিবল না হয়, তাহলে পরে আপনারা পুজোর পরে অবশ্যই করিয়ে নেবেন। আমরা যেটা দেখতে পাচ্ছি, দীর্ঘ 4 বছর থেকে যেহেতু এই 100 দিনের কাজ বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গে, সেজন্য মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে যে হয়তোবা এই ইকেওয়াইসি কমপ্লিট করলে পরে পরবর্তীতে 100 দিনের কাজ দ্রুততার সাথে পশ্চিমবঙ্গে স্টার্ট হবে এবং সে কাজ পাবে এবং কিছুটা আর্থিক সহায়তা পাবে এই 100 দিনের কাজ থেকে। সেজন্য মানুষ খুব এক্সাইটেড হয়ে এই ইকেওয়াইসি করার জন্য গ্রাম পঞ্চায়েত গুলিতে ভিড় জমাচ্ছেন। কিন্তু সারা দিন সার্ভারের প্রবলেমের জন্য মানুষজন বসে থাকছেন। কিন্তু দেখা যাচ্ছে সকাল 8টা থেকে দুপুর 3টে বলা হয়েছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত সার্ভার ভালো যাচ্ছে, তারপরে 12টা থেকে 3টে পর্যন্ত খুবই খারাপ যাচ্ছে এবং 5টা থেকে রাত 8টা পর্যন্ত একটু ভালো যাচ্ছে। এবং সেখানে অনেক জিপি বা গ্রাম পঞ্চায়েত তারা এই রাত্রেও এই ইকেওয়াইসির কাজ তারা সম্পন্ন করছেন। সেজন্য আপনারা অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই পুজোর মধ্যে কোনো ক্যাম্প রয়েছে কিনা। যদি ক্যাম্প থাকে তাহলে পরে অবশ্যই যাবেন, আর যদি না থাকে তাহলে পরে আপনারা পুজোর পরে যখন অফিস খুলবে তখন আপনারা এই ইকেওয়াইসিটি করিয়ে নেবেন। এবং বলে রাখি, জব কার্ডের যত জনের নাম থাকবে প্রত্যেককে কিন্তু এই ইকেওয়াইসি করতে হবে। অর্থাৎ একটা জব কার্ডে একজন গেলেন সেটা করলে কিন্তু হবে না, আপনাদের যাদের যাদের নাম থাকবে সবাইকে কিন্তু এই ইকেওয়াইসি করতে হবে। বন্ধুরা, আশা করি আপনারা কিছুটা হলেও একটু তথ্য পেলেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও আসার সাথে সাথে যাতে আপনার কাছে যায়, সেজন্য সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
ধন্যবাদ।